আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে। এই মন্ত্রিপরিষদ কমিটি গঠন এটি কি আশীর্বাদ, নাকি আরও একটা কমিটি গঠন করার মাধ্যমে একটু কালক্ষেপণ করার চেষ্টা? আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার ধারণা পাবেন এই কমিটি গঠন করার কারণ আসলে কি। এটি কি পে স্কেল বাস্তবায়নের প্রসিডিওর, নাকি এই কমিটি গঠন করার মাধ্যমে আমাদেরকে আরও পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হচ্ছে? বিস্তারিত জানতে হলে আজকের পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। অন্যথায় অচিরেই দেখবেন বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো বা কতিপয় নিউজ মিডিয়াগুলো এটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য আপনাদের মাঝে ছড়িয়ে দিবে। এর ফলে আমাদের মাঝে বিভ্রান্তি আরও বেড়ে যেতে পারে। আসুন আসল আলোচনায় চলে যাই। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এটি তো জুডিশিয়াল সার্ভিস হোল্ডারদের জন্য, তাহলে এর সাথে যারা অন্যান্য সার্ভিস হোল্ডার আছেন যেমন রাজস্ব খাতভুক্ত এবং সামরিক বাহিনী, তো এদের সাথে আসলে সম্পর্কটা আসলে কি সম্পর্ক আছে? তার আগে আমি বলে নেই, এই যে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এই কমিটি গঠন করার উদ্দেশ্য আসলে কি। এটি কি পে স্কেল বাস্তবায়নের একটা প্রসিডিওর? দেখুন, আমরা অনেক দিন ধরেই কিন্তু একটা কথা শুনতে পাচ্ছি। সেই কথাটা হলো যে সচিব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পে স্কেল যে কাঠামোটা দাঁড় করানো হয়েছে সেটি পর্যালোচনা করার জন্য। অর্থাৎ পে কমিশন যে কাঠামোটা দাঁড় করিয়েছে সেটি পর্যালোচনা করবে সচিব কমিটি। সচিব কমিটির কাজ যখন শেষ হবে তখন সেটি কারা বাস্তবায়ন করবে, তখন সেটি কিন্তু মন্ত্রিপরিষদ কমিটির কাছে সেটি সাবমিট করা হবে। আমরা এই কথা অনেক দিন ধরে বলে আসছি যে সচিব কমিটির কাজ শেষ হলে সেটা মন্ত্রিপরিষদে বাস্তবায়ন হবে। তারপরে মন্ত্রিপরিষদে বাস্তবায়নের পরবর্তী ধাপ হলো গেজেট আকারে প্রকাশ করা, অর্থাৎ প্রধানমন্ত্রী সেটিকে পাশ করবেন এবং গেজেট আকারে সেটি প্রকাশ হবে। দেখুন, আমরাই কিন্তু 2-3 মাস ধরে একই কথা বলে যাচ্ছি যে সচিব কমিটি পে কমিশনের রিপোর্টটা পর্যালোচনা করে তার একটা ফাইনাল রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করছে এবং সেখান থেকে সচিব কমিটির কাছে প্রদান করবে, তারা সেটি বাস্তবায়ন করবে। আজকে যখন সচিব কমিটি গঠন করা হলো, আমরাই কিন্তু আবার টোটাল প্রসিডিউরটা ভুলে গিয়ে আমরা হতাশায় ভুগছি। আমরা চিন্তা করছি এটি হয়তো বা কালক্ষেপণ। দেখুন, এই যে পে স্কেল এটি সরকার দেওয়ার জন্যই কিন্তু জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে এই অর্থ বছর থেকেই পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু হবে এবং সেটি ধাপে ধাপে বাস্তবায়ন হবে। যদি তারা পে স্কেল বাস্তবায়ন নাই করতো তাহলে কিন্তু জাতীয় সংসদে এটি নিয়ে ঘোষণা দেওয়ার কোনো কারণ ছিল না। তারা পে স্কেল বাস্তবায়ন করবে এবং পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যেই কাজ চালিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী তিনি কিন্তু কিছুদিন আগেই প্রথম আলোর সাথে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানেও কিন্তু বলেছেন যে পে স্কেল বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে। যখন চূড়ান্ত একটা রূপরেখা হবে তখন একেবারে ঘোষণা দেওয়া হবে। প্রতিদিন তো বলার কিছু নেই। আমি এই মন্তব্যের সাথে শতভাগ একমত। একটা সরকারি কাজ সেটি যখন বাস্তবায়ন হবে তখন তারা অফিসিয়ালি ডিক্লারেশন দিবে। এর আগে প্রতিদিন সেটি নিয়ে পর্যালোচনা করার কিন্তু কোনো কিছু নেই সরকারের তরফ থেকে। এই কারণে তাদের তরফ থেকে প্রতিদিন কোনো আপডেট আমরা পাবো না, এটি খুবই স্বাভাবিক। এখন এই যে মন্ত্রিপরিষদের গঠন করা হয়েছে এটি হলো পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়নের একটা প্রসিডিওর। এটি কোনোভাবেই পে স্কেল বিলম্বিত করার কোনো ওয়ে না, এটি পে স্কেল বাস্তবায়ন করার একটা প্রসিডিওর। আমার মতামত হলো এই যে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এর ফলে পে স্কেল বাস্তবায়ন আরও দ্রুততর হয়ে গিয়েছে। এই কমিটি যদি আরও 1 মাস পর গঠন করা হতো তার মানে আমাদের পে স্কেল বাস্তবায়ন কিন্তু আরও 1 মাস পিছিয়ে যেত। আমরা তো এই যে সরকার এত দ্রুত মন্ত্রিপরিষদ কমিটি গঠন করেছে, আমরা একটু গ্রেটফুল হওয়ার কথা যে না, সরকার দ্রুত মন্ত্রিপরিষদ কমিটি গঠন করেছে। এই যে মন্ত্রিপরিষদ কমিটি তারা পে স্কেলটা পর্যালোচনা করবে, পর্যালোচনা করার মাধ্যমে সেটি চূড়ান্তভাবে মন্ত্রিপরিষদে উত্থাপন করবে, তারপরে সেটি গেজেট আকারে প্রকাশ হবে বা প্রকাশ হবে। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে এত কমিটির কি দরকার? দেখুন, আপনাদের গ্রামে যদি ছোটোখাটো কোনো কাজ হয় সেখানেও কিন্তু কতগুলো কমিটি হয়, স্কুল কমিটি, থানা কমিটি, এই কমিটি, সেই কমিটি। আর পে স্কেলের মতো এত বড় একটা কাজ, এত বড় একটা অর্থনৈতিক ডিসিশন, সেখানে এতগুলো কমিটি তো হবেই, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি আপনাদের একটু বলে নিতে চাই যে এই যে পে স্কেলের গেজেট আমরা এই আগস্ট মাসেই চাচ্ছি, পূর্বে পে স্কেলের গেজেট আসলে কবে হয়েছিল?
পূর্বে পে স্কেলের গেজেট কখনোই ডিসেম্বরের আগে হয়নি। আমরা একটু 2015 সালে ফিরে যাই। দেখুন 2015 সালে পে স্কেলের গেজেটটা হয়েছিল ডিসেম্বরের 15 তারিখে, যেটা অষ্টম জাতীয় পে স্কেল ছিল। আমরা আরও একটু আগে ফেরত যাই, 2009 সালের পে স্কেলের গেজেটটা যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখতে পাবো 2 ডিসেম্বরে এই অষ্টম জাতীয় বা সপ্তম জাতীয় পে স্কেলের গেজেট হয়েছিল 2009 সালে। আমরা যদি আরও একটু আগে ফেরত যাই, তাহলে 2005 সালে ষষ্ঠ জাতীয় পে স্কেল, সেই গেজেটটা হয়েছিল 28 মে, অর্থাৎ 28 মেতে গেজেট হয়েছিল এবং জানুয়ারির 1 তারিখ থেকে সেটি কার্যকর হয়েছিল। আমার ভয়ের জায়গা এইটাই। আমরা চাই জুলাই 2026 থেকেই পে স্কেলটা বাস্তবায়ন হয়, কোনোভাবেই যেন ষষ্ঠ জাতীয় পে স্কেলের মতো জানুয়ারিতে চলে না যায়। এই কারণে আমাদের আরও একটু কেয়ারফুল থাকতে হবে, আর কোনোভাবেই গুজবে কান দেওয়া যাবে না। আর সরকার যে ওয়েতে আগাচ্ছে, আমার মনে হয় যে জুলাই 2026 থেকেই পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা অগ্রসর হচ্ছে। আর এটি আমার ধারণা, এটি আমার বিশ্লেষণ। তো পে স্কেল প্রত্যাশীদের জন্য শুভকামনা। আমার এই যে অ্যানালাইসিস, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই পর্যালোচনায় কোনো ভুল থেকে থাকে, আপনারা সেটিও আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। তো বন্ধুরা, আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটিও কমেন্ট করতে পারেন। আমি বলেছিলাম পে স্কেল নিয়ে খুব একটা ভিডিও দিব না, তারই ধারাবাহিকতায় আমি আমার দ্বিতীয় ভিডিওটা দিলাম। খুব দ্রুতই আমার পে স্কেল টপিকে ভিডিওটা আমি ক্লোজ করে ফেলবো, কেননা আপনারা নিজেরাও চাচ্ছেন না যে পে স্কেল নিয়ে আর কথা বলি। কারণ আমি পে স্কেল নিয়ে আপনাদেরকে কখনোই মিথ্যা আশ্বাস দেইনি, আমি সবসময় সঠিক তথ্য দিতে চেয়েছি। এটি হলো আমার নিজের একটা আইডিওলজি। সুতরাং আমি আমার সেই অবস্থান থেকে কখনোই বিচ্যুত হতে পারবো না। আমি কখনোই মিথ্যা আশ্বাস দিয়ে বলবো না যে আগস্ট মাসেই পে স্কেলের গেজেটটা হবে। আমি আবারও বলছি, হয়তোবা পে স্কেলের গেজেট সেটি অক্টোবরের ফার্স্ট উইক অথবা সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে হতে পারে। আর যদি অক্টোবরেও পে স্কেলের গেজেট হয়, তারপরেও দেখুন অন্যান্য বারের চেয়েও কিন্তু 2 মাস আগে পে স্কেলের গেজেট হচ্ছে। তো এই সরকার ক্ষমতায় গ্রহণ করার পরে এমন কোনো ম্যাজিক্যাল পাওয়ার পেয়ে যায়নি যে তারা যে পে স্কেলের গেজেটটা ডিসেম্বরে হয়, সেই পে স্কেলের গেজেটটা তারা আগস্ট মাসে দিয়ে দিতে পারবে। তো সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আর সরকারি চাকরিজীবীরা, আমরা যারা হতাশ হচ্ছি, এর পিছনেও একটা কারণ আছে। কারণ 2020 সালে আমাদের পে স্কেল প্রাপ্য ছিল, আমরা 2020 সাল থেকে পে স্কেল বঞ্চিত হয়ে আসছি। আর এই যে পে স্কেল বঞ্চিত হয়েছি, আর এর দায়ভার কিন্তু কোনোভাবেই বর্তমান সরকারের নয়। আর সেই জন্য আমাদের এই সরকারের প্রতি কিছুদিন হলেও আস্থা রাখা উচিত যে পে স্কেল তারা যেহেতু দিতে চেয়েছে, আমার বিশ্বাস তারা পে স্কেলটা দিবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।